বন্ধুরা শুধুমাত্র 5টা লাইক করে 1100 সাবস্ক্রাইবার বাড়িয়ে নাও। তোমরা সবাই জানো আমি কোনোদিন কিন্তু ফেক ভিডিও বানাই না। কতজন লাইভ করে করে চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউজ চ্যানেলের গ্রোথ লেনটা কিন্তু বাড়িয়ে দিচ্ছি, আর তোমরা কি করছো? হ্যাঁ করে বসে আছো, খাটে একটা করে ভিডিও আপলোড করছো আর ওয়াচ স্টুডিওতে বারবার চেক করছো কটা ভিউজ হলো না হলো। যখন যেটা ট্রেন্ডে চলছে সেটা তো করতে হবে। এখন নতুন ইউটিউবে শর্ট ফিটে লাইভ করতে বলছে, সবাই এখন শর্ট ফিটে লাইভ করছে। শুধু লাইভ করলেই হবে না, ঠিক আছে, তার সঙ্গে একটা সেটিং অন করতে হবে, তবেই তোমার সাবস্ক্রাইবার বাড়বে। সেটা আমি এখন অন করে লাইভ করছি। প্রথম দিকে করছিলাম না, সাবস্ক্রাইবার সেরকম বাড়ছিল না, কিন্তু এখন একটা সেটিং, ঠিক আছে, সাবস্ক্রাইবার অনলি মুড, এই সেটিংটা অন করে যখনই তোমরা লাইভ করবে তখন দেখবে যারাই মেসেজ করবে, ঠিক আছে, তারা কিন্তু মেসেজ করতে পারবে না যতক্ষণ না তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। উপরে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করবে, তারপরেই কিন্তু নিচে কিন্তু মেসেজ করতে পারবে। তো এরকম করে তোমার যদি প্রতিদিন 100-200 করে যদি ওয়াচিং হয়, যদি আমার লাইভ স্ট্রিম ভিডিওতে 3000-4000 ভিউজ আসে, তার মানে মিনিমাম 500-600 জন কিন্তু সাবস্ক্রাইব করবে, তবেই কিন্তু তারা মেসেজ করতে পারবে। 500-600 জন তো সাবস্ক্রাইব করবেই অলরেডি, তাই তোমাদের লাইভ করে কিন্তু এইভাবে তোমরা সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারো। তাই আজকে ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে সঠিক নিয়মে লাইভটাও করতে হবে। অনেক কিছু ইম্পর্টেন্ট সেটিং আছে, যে সেটিং গুলো না করলে পারে বেশি লোকের কাছে তোমার ভিডিও যাবে না, বেশি লোক তোমার দেখবে না ভিডিও লাইভ স্ট্রিম গুলো, বুঝতে পারলে? বিভিন্ন ইম্পর্টেন্ট সেটিং আছে, সেটা অন করতে হবে। তার সঙ্গে সাবস্ক্রাইবার অনলি মুডটাও কিভাবে অন করবে সেটাই চলো তোমাদেরকে দেখায়। বারবার বলছি লাইভ করো, প্রতিদিন না এলেও একদিন পর পর সপ্তাহে 3-4টে করে লাইভ করো। রাতের দিকে রাত 8টা-9টার দিকে লাইভ করো, তখন ওয়াচিং বেশি আসে, ঠিক আছে। আমার তো 3-4টে চ্যানেল বলে আমার সেই রাত হয়ে যাচ্ছে, 10টা-11টা বেজে যাচ্ছে, কিন্তু তোমরা 9টা-10টার সময় লাইভ করবে, প্রচুর ভালো ওয়াচিং আসবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলগুলো গ্রো করে নিতে পারবে, ঠিক আছে। বেশি নয়, 5টা-10টা লাইভ করো, তারপরেই দেখো 1K সাবস্ক্রাইব তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখা দিচ্ছে কিভাবে। তোমরা জানো আমি কোনোদিন ফেক ভিডিও বানাই না, তো তাই সবার প্রথমে বড় একটা লাইক দাও ভিডিওতে। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, তাদেরকে আর কিছু বলার নেই, আমার মুখে আর কোনো ভাষা নেই। দেখতে পাচ্ছ সাইডে স্ক্রিনে চলে এসেছি। আমরা কি করবো, ইউটিউবটা ওপেন করবো। তো ইউটিউবটা ওপেন করার পরই তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, লাইভ করার জন্য আমরা এই প্লাস আইকনে প্রেস করব। প্লাস আইকনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে লাইভ অপশনই দেওয়া আছে। এখানে দেখবে শর্ট সেকশন আছে, ভিডিও সেকশন আছে, ঠিক আছে, এখানে দেখো পোস্ট আছে। তোমরা যেটা যখন করবে সেটা তোমরা তখন সেটা করো, তাই না? তো আমরা কি করবো, এখানে লাইভ অপশন এইভাবে প্রেস করে দিলাম। আমি পুরো সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, দাঁড়াও, ঠিক আছে। তো আমি লাইভ অপশনে প্রেস করে দিলাম। লাইভ অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ আমার লাইভটা কিন্তু অ্যানাবেলই আছে। যাদের লাইভ স্ট্রিমটা অ্যানাবেল না, এভাবে, ঠিক আছে, শো হচ্ছে না, ক্যামেরাটা ওপেন হচ্ছে না, অনেক কিছু লেখা চলে আসছে, তার মানে দেখো তোমরা 3টে সেটিং অন করুনি ক্রোমের মধ্যে, ডেস্কটপ সাইডে চ্যানেল ভেরিফাই করুনি, আর অ্যাডভান্স সেটিংটা নিশ্চয়ই তোমরা অন করুনি, সেই কারণে তোমরা লাইভ স্ট্রিম করতে পারছো না। এছাড়াও আরেকটা কারণে হয়, তোমার চ্যানেলের বয়স যদি 90 দিন না হয়, ঠিক আছে, তাও তোমরা কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে না। 90 দিন যেই হয়ে যাবে চ্যানেলের বয়স, আর ওই 3টে সেটিং অন করলেই তোমরা কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে 24 ঘন্টার পর থেকেই, ঠিক আছে। যারা করতে পারছো না লাইভ স্ট্রিম, ওই সেটিংগুলো অন নাই বা অন আছে কিনা একবার চেক করে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, যে ওই 3টে সেটিং কিভাবে অন করবে। ওটা অন না করলে বলেই দিচ্ছি লাইভ করতে পারবে না। তো এইরকম দেখো অপশন চলে এসেছে, ঠিক আছে। আমরা কি করবো, এবার ক্যামেরা তোমরা ঘুরিয়ে নিতে পারো। তো আমি সামনের দিকেই রাখছি এটা, ওকে, সামনের দিকে রাখলাম। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছ পেন্সিল আইকন আছে না, এই পেন্সিল আইকনে প্রেস করবো। তারপরে সবার প্রথমে এখানে টাইটেল দেবো, ওকে। দেখো এখানে আমি টাইটেল দিচ্ছি যে চলে এসো সবাই, চলে এসো সবাই, ঠিক আছে, লাইভে। এভাবে আমি ধরো লিখে দিলাম নর্মাল একটা টাইটেল, আমি তোমাদের জন্য এখন দেখার জন্য দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এরকম আমি একটু কিন্তু এভাবে লাভ রিয়াকশন দিয়ে দিলাম। দেওয়ার পরেই দেখতে পাচ্ছ ওখানে ভিজিবিলিটি আছে না, এই অপশনে তোমরা প্রেস করবে। এই অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা আনলিস্ট আছে, ঠিক আছে। আমি ভিডিও করছি বলে আনলিস্ট করে দিলাম, আনলিস্ট আছে। কিন্তু যদি আমি লাইভে আসতাম, রাত 10টা-11টার সময় লাইভ আসি, তাই তোমরা যদি লাইভ করো, ঠিক আছে, এমনি ধরো তোমরা চেক করছো, ঠিক আছে, তাহলে আনলিস্ট করবে। কিন্তু তোমরা যদি লাইভে যেতে চাও তাহলে কিন্তু এটা পাবলিক করবে। আমি এটা পাবলিক করছি না, কারণ এটা আমি ভিডিও করার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ এটা অডিয়েন্স আছে না, এটা কিন্তু নো আছে, তোমরা কিন্তু এটা নো রাখবে। দুটোই যেন নো থাকে। নো না থাকলে সবার কাছে ইমপ্রেশন যাবে না তোমাদের লাইভ স্ট্রিমটা, যার ফলে বেশি লোক তোমার লাইভটা দেখবে না। এটা ওটা দুটোই কিন্তু, ঠিক আছে। নো মেড ফর কিডস এটাও নো করবে, নিচেটাও নো করবে। তারপর তোমরা উপরে দেখো ব্যাক চিহ্ন আছে, এখান থেকে তোমরা ব্যাক দেবে আমার মতো। এইভাবে ব্যাক দেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ গো লাইভ টুগেদার। তুমি ধরো কেউ ইনভাইট করতে চাও কোনো ইউটিউবারকে, তাহলে তোমরা এটা অ্যানাবেল করে দেবে, এটা অন করে দেবে, ঠিক আছে। এটা অন করার পরই দেখো এখানে নেক্সট অপশনে প্রেস করার পরই দেখবে একটা লিঙ্ক আসবে, ওই লিঙ্কটা তাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে, তাহলেই হবে। আমি গো লাইভ টুগেদার করতে চাই না, তাহলেই সে জয়েন হতে পারবে তোমার লাইভে। তো আমি গো লাইভ টুগেদার করতে চাই না, ঠিক আছে, ওই জন্য আমি এটা অফ করে দিচ্ছি। তারপরেই আছে দেখো এখানে অ্যাড ডেসক্রিপশন, ঠিক আছে। আমি পুরো এখানে টাইটেলটা কপি করে নেবো। কপি করার পর অ্যাড ডেসক্রিপশনে এখানে দিয়ে দেবো। আমি আরও
হ্যাশট্যাগ দিই যখন আমি লাইভ করি, ঠিক আছে, আমার টেক রিলেটেড হ্যাশট্যাগ, চ্যানেল চেকিং, ফ্রি সাবস্ক্রাইবার, এভাবে কিন্তু আমি দিই অনেক, ঠিক আছে। তোমরা চাইলে তোমাদের ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ বা তোমার ক্যাটাগরিতে বড় বড় কিছু ইউটিউবারদের নাম হ্যাশট্যাগ হিসাবে কিন্তু দিতে পারো এখানে, ঠিক আছে। তাহলে তাদের অডিয়েন্সের কাছে লাইভটা বেশি যাবে, ঠিক আছে, এবং তাদের অডিয়েন্সগুলোকে তোমার লাইভে তুমি টেনে আনতে পারবে এবং তোমার প্রতিদিন লাইভ দেখবে, আস্তে আস্তে তোমার ভিউয়ার্সে পরিণত হয়ে যাবে। লাইভ দেখলে, দুদিন লাইভ দেখলে তুমি যা ভিডিও আপলোড করবে তার কাছে সবে সেই ভিডিওগুলোই দেখবে। তাই তোমরা এখান থেকে ব্যাক দেবে। ব্যাক দেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে লোকেশন আছে, দেখতে পাচ্ছ এখানে লোকেশন আছে, ঠিক আছে। এই লোকেশনটা তোমরা দেবে যে কোন লোকেশনে অডিয়েন্সের কাছে তুমি লাইভটা ইমপ্রেশন পাঠাতে চাও। ইউটিউব তো একটা অ্যালগরিদম, তাকে তো বোঝাতে হবে। তো আমি এখানে ইন্ডিয়া লিখে দিলাম ধরো, ঠিক আছে। দেখো আমি কিন্তু লোকেশন ইন্ডিয়া দিয়ে দিলাম। তাহলে ইন্ডিয়া অডিয়েন্স কাছে, মানুষের কাছে, ঠিক আছে, যারা ইউটিউবে শর্ট ভিডিও দেখছে বা লাইভ দেখছে তাদের কাছে কিন্তু বেশি ইমপ্রেশন পাঠাবে, বুঝতে পারলে। সেই কারণে তোমরা বাংলাদেশ, ইন্ডিয়া, যার যেখানে, ঠিক আছে, লোকেশন সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপরেই আছে দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, স্ক্রিন ক্যাট। অনেক সময় কি হয়, অনেকজন আমাদের মতো ফেস দিয়ে লাইভ করতে চায় না, স্ক্রিন রেকর্ড লাইভ করতে চাও, ঠিক আছে, তাহলে তোমরা এটা অন করে দেবে। বা কোনো গেমের উপর লাইভ স্ট্রিম করতে চাও, ফ্রি ফায়ারের উপর, তাহলে দেখো এখানে আছে অ্যাড গেম টাইটেল, এখানে তোমরা ফ্রি ফায়ার লিখে দেবে। বা তুমি শুধু তোমার মোবাইল স্ক্রিন রেকর্ড আর লাইভ স্ট্রিম করতে চাও, তাহলে এখানে কিছু করতে হবে না, শুধু এটা অন করে দেবে, তাহলেই হবে। তো আমি ফেস দিয়ে লাইভ করছি, সেই জন্য আমি এটা অফ করে দিলাম। তারপরেই আছে দেখো এখানে অ্যাডভান্স সেটিং, ঠিক আছে। এই অ্যাডভান্স সেটিংয়ে তোমরা চলে আসবে। আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমার যেহেতু মনিটাইজেশন আছে আমার চ্যানেলের, সেই জন্য লাইভ আমি মনিটাইজেশনটা অন করে দিচ্ছি যাতে করে ইনকাম হয় এই লাইভটা থেকে, ঠিক আছে। তোমাদের থাকলে অন করে দেবে। তারপরেই উপর কাজ দেখতে পাচ্ছ, ঠিক আছে, অ্যালাউ চ্যাট, অ্যালাউ রিয়াকশন, এগুলো যেন সব অন থাকে, বুঝতে পারলে। তো আমি দেখো এই তিনটেই কিন্তু অন করে দিলাম, তোমরাও কিন্তু তিনটেই অন করবে। আর একটা এটা আছে, এটা আমি অন করবো না, কারণ এই আমি লাইভে আমি কোনো স্পন্সর করতে আসিনি। যদি তোমরা লাইভের মধ্যে কোনো প্রোডাক্টের স্পন্সর করো তাহলে তখন এটাও অন করে দেবে, ঠিক আছে। যেহেতু আমি করবো না সেই জন্য আমি এবার এগুলো অন করে দিলাম, ঠিক আছে। এই নিচে দেখবে একটা সেটিং থাকে, আমার প্রথম কদিন শো হচ্ছিল, এখন কিন্তু আর শো হচ্ছে না। একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। তোমরা সবসময় কিন্তু ভার্টিক্যাল ভাবেই কিন্তু করবে, হরিজন্টাল ভাবে লাইভ করলে ওয়াচিং বেশি আসবে না, ঠিক আছে। সেই জন্য তোমরা দেখবে এই লম্বালম্বি ভার্টিক্যালই থাকবে, ঠিক আছে। ভার্টিক্যাল ভাবেই কিন্তু করবে। হরিজন্টাল মানে এইভাবে লাইভ হবে, যেভাবে আমার ভিডিওটা তোমরা দেখছো। আর ভার্টিক্যাল মানে শর্ট ফিডে লাইভটা যাবে, বেশি বেশি ওয়াচিং আসবে, বেশি বেশি অডিয়েন্স তোমার চ্যানেলে আসবে। সেই জন্য যেটা আছে সেটাই রেখে দাও, ভার্টিক্যাল ভাবেই করো, ঠিক আছে। এইভাবেই করো লাইভ স্ট্রিম, ঠিক আছে, বুঝতে পারলে। লম্বালম্বি যেটা আমি করে থাকি প্রতিদিন, বুঝতে পারলে তো। তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে, দেখতে পাচ্ছ ওখানে ব্যাক চিহ্ন আছে, এখান থেকে ব্যাক দেবে। আমার অপশনটা আসছিল, এখন আর শো হচ্ছে না। ব্যাক দেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা আনলিস্ট করে করছি, কারণ আমি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি, আমি এখন লাইভ আসবো না, ঠিক আছে। তোমরা যদি লাইভ করতে চাও তাহলে এই ভিজিবিলিটি অপশনে প্রেস করে এটা কিন্তু সবসময় তোমরা পাবলিক করবে, ঠিক আছে। তাই আমি এটা আনলিস্ট করে দিলাম। তারপরে কি করবো, দেখো নেক্সট অপশনে প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছ। দেখো এখানে আমি কিন্তু নেক্সট অপশনে প্রেস করে দিলাম। নেক্সট অপশনে প্রেস করার পরেই তোমরা দেখো এখানে কিন্তু আমাকে থাম্বনেল দিতে বলছে। থাম্বনেল যদি না দিই তাহলে আমার দেখো চ্যানেলের লোগোটা শো হবে। আমি কিন্তু এখানে থাম্বনেল দেবো প্রফেশনাল, যাতে করে ভিউজ বেশি আসে, ঠিক আছে। আমি যেহেতু চ্যানেল চেকিং করি, তো চ্যানেল চেকিং লাইভ, ঠিক আছে, সেজন্য আমি এখান থেকে একটা থাম্বনেল ধরো সিলেক্ট করে দিই। অনেক রকম থাম্বনেল বানিয়েছি, এই একটা থাম্বনেল চলে এসে সবাই লাইভ চ্যানেল চেকিং ফ্রিতে, ঠিক আছে, ফ্রিতে প্রমোশন। তো এবার কিন্তু আমি দেখো থাম্বনেল দিয়ে দিলাম, ঠিক আছে। থাম্বনেল দেওয়ার পরে এবার আমি কি করবো, দেখো আমি কিন্তু আনলিস্ট করে করছি, ঠিক আছে। তারপরে দেখো এই গো লাইভ অপশনে প্রেস করে দিলেই দেখো আমি এখানে লাইভে চলে যাব তোমাদের সামনেই, দেখো, ঠিক আছে। দেখে নাও, দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে লাইভে চলে এসেছি, দেখে নাও ভালো করে। উপরে দেখো এখানে টাইম দেখাচ্ছে, কতক্ষণ হলো লাইভ, কতজন ওয়াচিং হবে এখানে দেখাবে। যেহেতু আমি আনলিস্ট করেছি কেউ ওয়াচিং হবে না, কটা লাইক পড়েছে এখানে দেখাবে। আরে বাবা কি হয়, এখানে কটা লাইক পড়েছে দেখাবে, ওকে। তারপরে তোমরা এখান থেকে এটা মিউট করে দিতে পারো লাইভটা মাঝে মাঝে, বুঝতে পারলে তো। তারপরে এখানে কে চ্যাট করেছে সেটা যদি চেক করতে চাও, ঠিক আছে, দেখো এই অপশনে প্রেস করবে, এই নিচে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এইখানটা প্রেস করবে নিচে। এটা প্রেস করার পরই দেখো প্রথমে চ্যাট ফিল্টার আছে না, এই চ্যাট ফিল্টার অপশনে প্রেস করবে, বুঝতে পারলে তো। দেখো এখানে অল মেসেজ করলে পারে, এখানে অল মেসেজে টিপলে সমস্ত মেসেজগুলো শো হবে। এখানে ফ্যান ফান্ডিং আছে না, মানে কেউ যদি সুপার চ্যাট করে এখান থেকে আমি চেক করতে পারবো। এখানে নান করে দিলে সব চ্যাটগুলো হাইট হয়ে যাবে যারা মেসেজ করবে, ঠিক আছে। মাঝে মাঝে এটা অল করে দেবে, তাহলে সমস্ত মেসেজগুলো শো হবে তোমাদের কাছে, ঠিক আছে। এবার চলে যেটা আসল সাবস্ক্রাইব বাড়ানোর সেটিংটা তোমাদের দেখায়, সাবস্ক্রাইবার অনলি মুড। ওটা অন করলে যতক্ষণ না তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এখানে সাবস্ক্রাইব শর্ট ভিডিও লাইভ করলে এখানে সাবস্ক্রাইব অপশনটা দেখায়। এখানে যতক্ষণ না তোমাকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ সে কিন্তু লাইভে মেসেজ করতে পারবে না। সেটা কোথা থেকে করা যায় সেটিংটা, দেখো এই অপশনে প্রেস করবে, ঠিক আছে। গোলপাড়া দেখতে পাচ্ছ, তোমাদের আমি দেখাচ্ছি, এখানটা নিচে আছে না, এই অপশনটাই তোমরা প্রেস করবে। এই অপশনে প্রেস করার পরই এই নিচে দেখো, ঠিক আছে, একটা কমিউনিটি বলে একটা অপশন আছে না, এই অপশনটাই তোমরা প্রেস করে দেবে। এই অপশনে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, এখানে ভালো করে লক্ষ্য করো যে পার্টিসিপেট মুড বলে একটা অপশন আছে, ঠিক আছে। এখানে দেখো এনিওয়ান করা আছে, এই পার্টিসিপেট মুড অপশনে তোমরা প্রেস করার পরই এটা তোমরা এই সাবস্ক্রাইবার অপশনে প্রেস করে দেবে, ঠিক আছে, ওকে।
দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার আছে, এই সাবস্ক্রাইব অপশানে প্রেস করার পরেই দেখো এখানে এনি ডিউরেশন আছে, এই অপশানে প্রেস করলে ঠিক আছে, যে সাবস্ক্রাইব করার পরে কতক্ষণ পর থেকে মেসেজ করতে পারবে, এখানে কিন্তু টাইম সেট করতে পারো 1 মিনিট, 5 মিনিট। সাবস্ক্রাইব করার পরে তুমি যদি 10 মিনিট করে দাও তাহলে 10 মিনিট পরে সে মেসেজ করতে পারবে, এর ফলে ভিউয়ার্সটা ব্যাক করে দেবে। ঠিক আছে, দেখবে মেসেজ করতে পারছি না, সাবস্ক্রাইব করার পরও তখন ব্যাক করে দেবে। সেই জন্য তোমরা এটা সবসময় এনি ডিউরেশন করে দেবে প্রথম কার্ডটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ দেখো এই প্রথম কার্ডটাই রেখে দেবে, বুঝতে পারলে? তোমরা দেখো প্রথম কার্ডটাই আছে, তো এইভাবে করে দিলে সেটিং কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমি ব্যাক দিয়ে দেবো, দেখো এখান থেকে আমি কেটে দিলি কিন্তু আমার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাকে যতক্ষণ না সাবস্ক্রাইব করবে ততক্ষণ কিন্তু কেউ মেসেজ করতে পারবে না। এবার তুমি চাইছো যে না এবার আমি সেটিংটা অফ করে দেবো, সেই জন্য তোমরা আবার এই অপশনই প্রেস করবে, মানে এই অপশনই প্রেস করবে আবার। ঠিক আছে, প্রেস করার পরই আবার এখানে নিচে দেখো কমিউনিটি মডারেশন বলে অপশন আছে, এই অপশনে প্রেস করার পরই আবার তোমরা এখানে পার্টিসিপেট মোড অপশনে প্রেস করে দেবে, তারপরে এটা তোমরা অফ করে দেবে, এনি ওয়ান করে দেবে, এনি ওয়ান করে দেবে, তাহলেই অফ হয়ে যাবে। তারপর তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দেবে। ওকে, দেখো এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, হয়ে গেল। তাই বন্ধুরা তোমরা দেখে নিলে এইভাবে বেশি না, একদিনই কিন্তু লাইভ করলে বেশি ওয়াচিং আসবে না। আমার প্রথম দিকে লাইভে দেখবে ওয়াচিং আসছিল, প্রতিদিন যখন লাইভ করছি আস্তে আস্তে তোমরা 2-1 দিন পর পর লাইভ করো, আস্তে আস্তে ওয়াচিং বাড়বে আর সাবস্ক্রাইবার হুড় করে বাড়বে। আর ভিডিও কিন্তু ভালো ভালো আপলোড করতে হবে, তুমি ভিডিও যা তা আজে বাজে আপলোড করে দিচ্ছ, ঠিক আছে, তা করলে কিন্তু হবে ভালো ভালো ভিডিও দিতে হবে, তোমাদের ক্যাটাগরি বেস্ট ভিডিও তোমাকে দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তুমি দেখো না তুমি কোন ইউটিউবারদের ভিডিও দেখো, যাদের যেসব ইউটিউবারগুলো ভালো ঠিক আছে ভিডিও বানায়, যাদের প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার, ঠিক সেই রকমই তুমি সাবস্ক্রাইবারটা বাড়ি না, 1K সাবস্ক্রাইবার না হলে কেউ তোমাকে পাত্তা দেবে না। তুমি দেখো না যখনই বলো যে আমি ইউটিউবার, তখন তোমাকে সবার প্রথমে জিজ্ঞেস করবে যে তোর কত সাবস্ক্রাইবার বাড়াও, তবেই না ভিডিও ইমপ্রেশন পাঠাবে। 1000 সাবস্ক্রাইব হয়ে গেলে তোমার ভিডিওর ইমপ্রেশন 1000 জনের উপর পাঠাবে। তোমার যদি 20টা সাবস্ক্রাইবার থাকে তাহলে 40টা 25টা করে ইমপ্রেশন পাঠাবে, যার ফলে ভিউজ আসবে না। সেই জন্য বলছি সাবস্ক্রাইবারটা এইভাবে বাড়িয়ে নাও, বুঝতে পারলে? তাই বন্ধু চলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দেওয়ার, প্রতিদিন তো 9টা-10টার সময় লাইভ আসে, এই চ্যানেলেও আসে, বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে আসে, দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে গেলাম। আর যদি আমার বাড়ি আসতে চাও, আমার বাড়ির ঠিকানা জানতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ভিডিওটা দেখে নেবে। ওকে, কোনো ইউটিউব রিলেটেড যে কোনো সমস্যা ধরো ভিডিও দেখে তুমি করতে পারছো না, আমার বাড়ি চলে আসবো, কোনো সমস্যা নেই, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, তো চলো ভালো থাকো, ধন্যবাদ।